ভক্তিকথা চ্যানেলের সকল শ্রোতা ও পাঠকদের প্রতি অন্তরের প্রণাম। মানুষের জীবনে সবচেয়ে গভীর, সবচেয়ে জটিল এবং সবচেয়ে ভুল বোঝা বিষয়গুলোর একটি হল কর্মফল। আমরা প্রায়ই দেখি ভালো মানুষ কষ্ট পাচ্ছে, অন্যায়কারী সুখে আছে, সৎ পথে চলেও জীবনে দুঃখ শেষ হচ্ছে না, আবার অসৎ পথে চলেও কেউ কেউ ভোগ করছে প্রাচুর্য। তখন মনে প্রশ্ন জাগে, কর্মফল কি সত্যিই আছে? আর যদি থাকে তবে তা কেন সঙ্গে সঙ্গে আসে না? কেন দেরি হয়? কেন মনে হয় ঈশ্বর নীরব? এই প্রশ্ন শুধু আধুনিক মানুষের নয়, হাজার হাজার বছর আগে অর্জুনের মনেও ঠিক এই একই প্রশ্ন উঠেছিল। আর সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার অমৃতবাণীতে। মানুষ সাধারণত কর্মফলকে একটি সরল হিসাবের মতো ভাবতে চায়। আজ ভালো করলে আজই ভালো ফল চাই, আজ খারাপ করলে আজই শাস্তি দেখতে চাই। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, কর্মফল কোনো দোকানের বিল নয় যে সঙ্গে সঙ্গে মেটানো হবে। কর্মফল একটি গভীর, সূক্ষ্ম, বহুস্তর বিশিষ্ট প্রক্রিয়া, যা সময়, পরিস্থিতি, মানসিকতা, উদ্দেশ্য এবং পূর্বজন্মের সংস্কারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই কর্মের ফল দেরিতে আসে বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা কখনোই বিলম্বিত হয় না। মানুষ যখন কোনো কর্ম করে তখন সে শুধু বাহ্যিক কাজটাই দেখে, কিন্তু শ্রীকৃষ্ণ দেখান কর্মের ভিতরে লুকিয়ে থাকে ভাব, বাসনা, আসক্তি, অহংকার এবং প্রত্যাশা। এই সমস্ত কিছু মিলেই সৃষ্টি হয় কর্মবীজ। সেই বীজ কখন অঙ্কুরিত হবে, কখন বৃক্ষ হবে আর কখন ফল দেবে তা নির্ভর করে প্রকৃতির নিয়মে, আমাদের ইচ্ছায় নয়। যেমন আম গাছ লাগালে পরের দিন আম পাওয়া যায় না, তেমনি জীবনের কর্ম সময় নিয়ে ফল দেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে মানুষ শুধু বর্তমান জন্মের কর্মের ফল ভোগ করে না, সে বহন করে বহু জন্মের সঞ্চিত কর্ম। কিছু কর্মের ফল তাৎক্ষণিক, কিছু ফল বিলম্বিত, আর কিছু ফল এমনও আছে যা একাধিক জন্ম পেরিয়ে ফল দেয়। তাই কারো বর্তমান সুখ বা দুঃখ দেখে তার কর্মের পূর্ণ বিচার করা অসম্ভব। আজ যে ব্যক্তি কষ্ট পাচ্ছে, সে হয়তো অতীতের কোনো অদৃশ্য ঋণ শোধ করছে, আর আজ যে ব্যক্তি সুখে আছে, সে হয়তো অতীতের কোনো পুণ্য ফলের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। এই জায়গাতেই মানুষ ভুল করে। আমরা ভাবি, আমি তো এখন ভালো কাজ করছি, তবু কেন কষ্ট? শ্রীকৃষ্ণ বলেন, কারণ তুমি শুধু আজকের হিসাব দেখছো, কিন্তু প্রকৃতি সম্পূর্ণ খাতা খুলে হিসাব করে। মানুষের চোখ ছোট, ঈশ্বরের দৃষ্টি অসীম। কর্মফল কখনো পক্ষপাত দুষ্ট নয়, কিন্তু তা ধৈর্য দাবি করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শ্রীকৃষ্ণ তুলে ধরেন, সব কর্মের ফল বাহ্যিক রূপে আসে না। কিছু ফল আসে চরিত্রে, কিছু আসে চেতনার স্তরে, কিছু আসে ভবিষ্যতের প্রস্তুতি হিসাবে। মানুষ ভাবে ফল মানে টাকা, সাফল্য, খ্যাতি, সুখ। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সবচেয়ে বড় ফল হল অন্তরের পরিশুদ্ধি। অনেক সময় আমরা যে দুঃখকে শাস্তি ভাবি, সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় রক্ষা কবচ হয়ে দাঁড়ায়। আর যে সুখকে পুরস্কার ভাবি, সেটাই ভবিষ্যতের বন্ধনের কারণ হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগের কথা বলেন। কর্ম করো, কিন্তু ফলের আসক্তি ত্যাগ করো, কারণ ফলের আসক্তি মানুষকে অস্থির করে তোলে। যখন আমরা ফল চাই, তখন সময়কে আমাদের শত্রু মনে হয়, কিন্তু যখন কর্মকে ঈশ্বরের অর্পণ হিসাবে করি, তখন সময় আমাদের শিক্ষক হয়ে ওঠে। কর্মফল তখন দেরিতে নয়, ঠিক সময়েই আসে, শুধু আমাদের ধৈর্যের সীমার বাইরে। মানুষের আরেকটি বড় ভুল ধারণা হলো ঈশ্বর বিচার করতে দেরি করেন। শ্রীকৃষ্ণ বলেন, ঈশ্বর কখনো দেরি করেন না, দেরি করে মানুষের বোঝাপড়া। যেমন সূর্য মেঘের আড়ালে গেলে মনে হয় সূর্য নেই, কিন্তু সূর্য তখনও ঠিকই আলো দিচ্ছে। তেমনি কর্মফল কাজ করছে নীরবে, দৃশ্যমান না হলেও। শ্রীকৃষ্ণ আরও বলেন, কিছু কর্মের ফল দেরিতে আসে কারণ মানুষ সেই ফল গ্রহণ করার জন্য প্রস্তুত নয়। যদি সব ফল সঙ্গে সঙ্গে এসে পড়ে, তবে মানুষ অহংকারী হয়ে উঠবে, শিক্ষা গ্রহণ করবে না, আত্মবিকাশ থেমে যাবে। দেরি আসলে এক ধরনের করুণা। এই দেরির মধ্যেই মানুষ পরিণত হয়, সহনশীল হয়, ভিতরে ভিতরে শক্ত হয়।
অনেক সময় দেখা যায় অন্যায়কারী মানুষ দীর্ঘদিন সুখে আছে, এতে সৎ মানুষের মনে হতাশা আসে। শ্রীকৃষ্ণ বলেন, অন্যায়কারীর সুখ আসলে সবচেয়ে বিপজ্জনক অবস্থা, কারণ সে তার কর্মের প্রতিফলনের বিষয়ে সচেতন হয় না, সংশোধনের সুযোগ পায় না। শাস্তি যখন আসে তখন সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় আসে, আর সৎ মানুষের দুঃখ অনেক সময় তাকে আরও শুদ্ধ, আরও স্থির করে তোলে। কর্মফল দেরিতে আসার আরেকটি কারণ হলো মানুষ শুধু কর্ম দেখে, কিন্তু কর্মের প্রতিক্রিয়ার শৃঙ্খল দেখে না। একটি কর্ম শুধু একটি ফল দেয় না, তা সৃষ্টি করে নতুন পরিস্থিতি, নতুন সম্পর্ক, নতুন সিদ্ধান্ত। সেই শৃঙ্খল সম্পূর্ণ হতে সময় লাগে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যে কর্ম করছো তার ফল শুধু তোমার জীবনে নয়, অন্য অনেক জীবনের সঙ্গেও যুক্ত। তাই সময় লাগে ভারসাম্য স্থাপন করতে। এই কারণেই গীতায় শ্রীকৃষ্ণ বলেন, কর্মে অধিকার আছে, ফলে অধিকার নেই। ফলের চিন্তা করলে কর্ম ভারী হয়ে যায়, মন অস্থির হয়ে যায়, কিন্তু কর্মকে ধর্ম হিসাবে গ্রহণ করলে ফল নিজেই তার পথ খুঁজে নেয়। নদী যেমন নিজস্ব গতিতে সাগরে পৌঁছায়, তেমনি কর্মফলও নিজস্ব সময়ে জীবনে এসে উপস্থিত হয়। এই দেরিকে যারা বোঝে না তারা অভিযোগ করে, ঈশ্বরকে দোষ দেয়, ভাগ্যকে গালি দেয়। আর যারা শ্রীকৃষ্ণের বাণী বোঝে তারা ধৈর্য ধরে, নিজের কর্ম শুদ্ধ রাখে এবং জানে যা হচ্ছে তা প্রয়োজনীয় বলেই হচ্ছে। কর্মফল কখনো হারিয়ে যায় না, শুধু সময়ের আবরণে ঢাকা থাকে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, কর্মফল দেরিতে আসা মানে অবিচার নয়, বরং গভীর ন্যায়। এই ন্যায় মানুষের তাড়াহুড়োর সঙ্গে চলে না, এটি চলে চিরন্তন নিয়মে। আর যে এই নিয়মকে মেনে নিতে শেখে তার জীবনে শান্তি আসে, অস্থিরতা কমে, অভিযোগ থেমে যায়। শ্রীকৃষ্ণ কর্মফলকে শুধু বাহ্যিক ঘটনার সঙ্গে যুক্ত করেন না, তিনি মানুষের অন্তর্জগতের সঙ্গে কর্মফলের গভীর সম্পর্ক দেখান। মানুষ যা করে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো কোন মানসিক অবস্থায় করে। একই কাজ দুজন মানুষ করলে তাদের কর্মফল এক হয় না, কারণ একজনের অন্তরে থাকতে পারে অহংকার, আরেকজনের অন্তরে থাকতে পারে কর্তব্যবোধ। এই অন্তরের ভিন্নতাই কর্মফলের গতিকে ধীর বা দ্রুত করে তোলে। তাই অনেক সময় মানুষ বলে, আমি তো একই কাজ করেছি, তবু আমার জীবনে ফল এলো না। শ্রীকৃষ্ণ বলেন, তুমি কাজের আকার দেখছো, কিন্তু কাজের আত্মা দেখছো না। কর্মফল দেরিতে আসে বলে মনে হওয়ার আরেকটি বড় কারণ হলো মানুষের সীমিত দৃষ্টিভঙ্গি। আমরা সময়কে খুব ছোট করে দেখি। আমাদের কাছে 1 বছর, 2 বছর, 10 বছর অনেক বড় মনে হয়, কিন্তু শ্রীকৃষ্ণের দৃষ্টিতে সময় অসীম। এই অসীম সময়ের মধ্যে আমাদের অপেক্ষা আসলে ক্ষণিক। যেমন বীজ মাটির নিচে পড়ে দীর্ঘ সময় অন্ধকারে থাকে, তখন মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে সে নিজের অস্তিত্ব বদলাচ্ছে, শিকড় ছড়াচ্ছে। কর্মফলও ঠিক তেমনই অদৃশ্যভাবে প্রস্তুত হয়। মানুষ প্রায় কর্মফলকে শাস্তি বা পুরস্কারের চোখে দেখে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, কর্মফল আসলে শিক্ষা। প্রতিটি থল আমাদের কিছু শেখাতে আসে। কখনো সে শিক্ষা সুখের মাধ্যমে আসে, কখনো দুঃখের মাধ্যমে। দুঃখ যখন আসে, মানুষ ভাবে ঈশ্বর শাস্তি দিচ্ছেন, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ঈশ্বর শিক্ষক, বিচারক নন। তিনি শাস্তি দেন না, তিনি সচেতন করেন। আর এই সচেতনতা অনেক সময় ধীরে আসে, কারণ হঠাৎ এলে মানুষ ভেঙে পড়ে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি যুদ্ধের ফল নিয়ে ভাবছ, কিন্তু যুদ্ধের ধর্ম নিয়ে ভাবছ না। ঠিক তেমনি মানুষ জীবনের প্রতিটি কাজে ফল নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু নিজের ধর্ম, নিজের দায়িত্ব, নিজের সত্যতা নিয়ে ভাবে না। যখন ফল দেরিতে আসে তখন হতাশা জন্মায়, কিন্তু যদি কর্মটাই লক্ষ্য হয় তবে দেরি বলে কিছু থাকে না। প্রতিটি মুহূর্ত তখন পূর্ণ হয়ে ওঠে। আরেকটি গভীর সত্য শ্রীকৃষ্ণ তুলে ধরেন, অনেক সময় কর্মফল দেরিতে আসে কারণ মানুষ মাঝপথে নিজের পথ বদলে ফেলে। আজ ভালো কাজ শুরু করলো, কিছুদিন পর ফল না পেয়ে হতাশ হয়ে থেমে গেল বা ভুল পথে চলে গেল। তখন আগের কর্মের বীজ সম্পূর্ণ বিকশিত হওয়ার সুযোগই পায় না। মানুষ ভাবে কর্মফল আসেনি, কিন্তু প্রকৃতপক্ষে সে নিজেই প্রক্রিয়াটি ভেঙে দিয়েছে। কর্মফলের ক্ষেত্রে প্রকৃতি খুব নিখুঁত, এখানে কোনো ভুল হয় না, কিন্তু মানুষ আবেগের বশে হিসাব করে। কেউ যখন দীর্ঘদিন অন্যায় করেও সুখে থাকে, তখন সৎ মানুষ ভাবতে শুরু করে, ভালো হয়ে লাভ কি? শ্রীকৃষ্ণ এই চিন্তাকেই সবচেয়ে বিপজ্জনক বলেন, কারণ এই ভাবনা থেকেই অধর্ম জন্ম নেয়। কর্মফল তখন শুধু ব্যক্তির নয়, সমাজের উপরও প্রভাব ফেলে।
তাই অনেক সময় ঈশ্বর অপেক্ষা করেন, যাতে মানুষ নিজেই বুঝতে পারে, সংশোধনের সুযোগ পায়। শ্রীকৃষ্ণ বলেন, কর্মফল দেরিতে আসে মানে এই নয় যে তা দুর্বল, বরং দেরিতে আসা ফল অনেক বেশি গভীর হয়। হঠাৎ পাওয়া সুখ হঠাৎ শেষ হয়ে যায়, কিন্তু ধৈর্যের মাধ্যমে পাওয়া ফল দীর্ঘস্থায়ী হয়। যেমন হালকা বৃষ্টি মাটির ওপরেই শুকিয়ে যায়, কিন্তু দীর্ঘ সময় ধরে পড়া বৃষ্টি মাটির গভীরে জল সঞ্চয় করে। মানুষ প্রায়ই প্রশ্ন করে, আমি তো কাউকে কষ্ট দিইনি, তবু কেন আমার সঙ্গে খারাপ হচ্ছে? শ্রীকৃষ্ণ বলেন, কর্ম শুধু বাহ্যিক আচরণ নয়, চিন্তাও কর্ম, অনুভূতিও কর্ম। হিংসা না করেও ঈর্ষা করা যায়, মিথ্যা না বলেও অন্যায় করা যায়। এই সূক্ষ্ম কর্মগুলো মানুষ নিজেও বুঝতে পারে না, কিন্তু প্রকৃতি বুঝতে পারে। তাই ফল আসে, কিন্তু তার উৎস আমরা ধরতে পারি না। কর্মফল দেরিতে আসার আরেকটি কারণ হলো, মানুষ অনেক সময় ফল পেলেও তা চিনতে পারে না। আমরা যাকে ফল ভাবি না, সেটাও ফল হতে পারে। কোনো বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া, কোনো ভুল পথে না যাওয়া, কোনো ক্ষতি না হওয়া, এগুলোও কর্মফল। কিন্তু মানুষ এগুলোকে স্বাভাবিক বলে ধরে নেয়, তাই মনে হয় ফল আসেনি। শ্রীকৃষ্ণ কর্মের সঙ্গে বিশ্বাসের সম্পর্কও দেখান। যখন মানুষ বিশ্বাস হারায়, তখন কর্মের শক্তিও দুর্বল হয়ে যায়। সন্দেহপূর্ণ মন দিয়ে করা ভালো কাজের ফল পেতে সময় লাগে, আর বিশ্বাসপূর্ণ মন দিয়ে করা ছোট কাজও দ্রুত ফল দেয়। তাই কর্মফলের দেরির পেছনে মানুষের মানসিক অবস্থা বড় ভূমিকা রাখে। শ্রীকৃষ্ণ আরও বলেন, অনেক সময় ঈশ্বর ফল আটকে রাখেন, কারণ মানুষ সেই ফলের ভার বহন করতে প্রস্তুত নয়। যদি হঠাৎ বড় সাফল্য আসে, মানুষ অহংকারে ভরে যায়, পথ হারায়। তাই আগে চরিত্র গড়ে ওঠে, তারপর ফল আসে। বাইরে থেকে দেখলে মনে হয় দেরি হচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে প্রস্তুতি চলছে। মানুষ যখন দুঃখে পড়ে, তখন সে ভাবে ঈশ্বর তাকে ভুলে গেছেন। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি সবচেয়ে বেশি কষ্ট পাও, তখনই ঈশ্বর সবচেয়ে কাছে থাকেন। কারণ দুঃখ মানুষকে প্রশ্ন করতে শেখায়, ভাবতে শেখায়, বদলাতে শেখায়। এই বদলটাই ভবিষ্যতের ভালো ফলের ভিত্তি তৈরি করে। কর্মফল কখনো একা আসে না, সে সঙ্গে নিয়ে আসে উপলব্ধি। কিন্তু উপলব্ধি আসতে সময় লাগে। মানুষ ফল চায়, কিন্তু উপলব্ধি চায় না। তাই ফল এলে সে তার মূল্য বোঝে না। শ্রীকৃষ্ণ বলেন, দেরি আসলে উপলব্ধির জন্যই। এই জগতের সবচেয়ে বড় বিভ্রম হলো, সব কিছু চোখে পড়লেই সত্য। কর্মফল অনেক সময় চোখের আড়ালে কাজ করে। যেমন বাতাস দেখা যায় না, কিন্তু তার প্রভাব বোঝা যায়। কর্মফলও ঠিক তেমনই। শ্রীকৃষ্ণ আমাদের ধৈর্য শেখান, কারণ ধৈর্যই সেই চোখ যা অদৃশ্যকে দেখতে পারে। এই ধৈর্য না থাকলে মানুষ অভিযোগে ভরে যায়, ঈশ্বর থেকে দূরে সরে যায়। কিন্তু যে ধৈর্য ধরে, সে একদিন বুঝতে পারে কিছুই বৃথা যায়নি। প্রতিটি অশ্রু, প্রতিটি অপেক্ষা, প্রতিটি নীরব সহনশীলতা, সবকিছুই কোথাও না কোথাও হিসাব হয়ে আছে। শ্রীকৃষ্ণ কর্মফলকে বোঝাতে গিয়ে মানুষের ভেতরের ভাঙন আর গঠনের কথাও বলেন। তিনি দেখান যে কর্মফল শুধু বাহ্যিক ঘটনায় সীমাবদ্ধ নয়, বরং মানুষের চেতনার স্তরে তার সবচেয়ে বড় প্রভাব পড়ে। অনেক সময় মানুষ ভাবে, আমার জীবনে কিছুই বদলাচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে সে বদলে যাচ্ছে। আর এই ভিতরের পরিবর্তনই ভবিষ্যতের ফলের মূল ভিত্তি। এই বদল চোখে পড়ে না বলেই মনে হয় কর্মফল দেরিতে আসছে। মানুষ যখন ভালো কাজ করে, সে প্রায়ই আশা করে তার জীবন সহজ হয়ে যাবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ভালো কাজ জীবনের সমস্যা কমায় না, বরং মানুষকে সমস্যার মুখোমুখি হওয়ার শক্তি দেয়। এই শক্তি নিজেই একটি ফল। কিন্তু মানুষ যখন সেই শক্তিকে ফল হিসেবে চিনতে পারে না, তখন সে ভাবে তার কর্ম নিষ্ফল হয়েছে। শ্রীকৃষ্ণ আরও বলেন, কর্মফল দেরিতে আসে কারণ প্রকৃতি মানুষের অহংকার ভাঙতে সময় নেয়। মানুষ সহজেই নিজের ভুল স্বীকার করে না। যদি সঙ্গে সঙ্গে ফল এসে পড়ে, তবে মানুষ প্রতিরোধ গড়ে তোলে, দোষ অন্যের ওপর চাপায়। কিন্তু সময় নিয়ে আসা ফল মানুষকে ভিতরে ভিতরে প্রস্তুত করে, যাতে সে ফলকে গ্রহণ করতে পারে, বুঝতে পারে এবং পরিবর্তিত হতে পারে। মানুষ প্রায়ই বলে, আমি তো কাউকে ঠকাইনি, তবু কেন বারবার আমার সঙ্গে একই ঘটনা ঘটছে? শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যা বারবার ঘটে তা শুধু কর্মফলের ফল নয়, তা একটি সংকেত। প্রকৃতি মানুষকে শেখাতে চায়, কিন্তু মানুষ শিখতে চায় না। তাই একই পাঠ বারবার আসে, নতুন রূপে, নতুন কষ্ট নিয়ে। মানুষ ভাবে ভাগ্য খারাপ, কিন্তু প্রকৃতপক্ষে সে নিজের শিক্ষাকে এড়িয়ে যাচ্ছে। কর্মফলের দেরি অনেক সময় মানুষের আসক্তির কারণে হয়,
মানুষ কোনো একটি ফলের জন্য এত বেশি আকুল হয়ে পড়ে যে সে অন্য সম্ভাবনাগুলো দেখতে পায় না। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি একটি দরজার সামনে দাঁড়িয়ে শুধু সেই দরজাটাই খুলতে চাও, তখন পাশের জানালাগুলো তুমি দেখতে পাও না। কর্মফল কখনো কখনো ভিন্ন পথে আসে, ভিন্ন রূপে আসে, কিন্তু সেই রূপ গ্রহণ করার মানসিকতা না থাকলে মানুষ ভাবে ফল আসেনি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান, সব কর্মই সমান নয়। কিছু কর্ম তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি করে, কিছু কর্ম ধীরে ধীরে জমা হয়। যেমন এক ফোঁটা জল দিয়ে পাথর ভাঙে না, কিন্তু বছরের পর বছর পড়লে পাথর ক্ষয় হয়। মানুষের চরিত্র, ভাগ্য, পরিস্থিতি সব কিছুই এমন ধীরে জমা হওয়া কর্মের ফল। মানুষ যখন অন্যায় করে তখন অনেক সময় সে নিজেও জানে না যে সে অন্যায় করছে। সে নিজের কাজকে যুক্তি দিয়ে ঢেকে রাখে। এই আত্মপ্রবঞ্চনাও একটি কর্ম। এর ফলও আসে, কিন্তু দেরিতে, কারণ মানুষ নিজেই সেই সত্য দেখতে চায় না। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের সঙ্গে সৎ নয় তার কর্মফল আসতে সময় লাগে, কারণ সত্য ধীরে ধীরে তার কাছে পৌঁছায়। কর্মফল দেরিতে আসার পেছনে মানুষের ভয়ও বড় ভূমিকা রাখে। মানুষ পরিবর্তনকে ভয় পায়। ফল এলে জীবন বদলাতে হবে, এই ভয়েই অনেক সময় ফল আটকে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে পরিবর্তনের জন্য প্রস্তুত নয় তার কাছে ফল পৌঁছায় না। তাই দেরি আসলে একটি প্রস্তুতির সময়। মানুষ প্রায়ই বলে, আমি তো প্রার্থনা করছি, তবু কেন কিছু হচ্ছে না? শ্রীকৃষ্ণ বলেন, প্রার্থনা তখনই ফল দেয় যখন তা কর্মের সঙ্গে যুক্ত হয়। শুধু প্রার্থনা করে বসে থাকলে কর্মফল ধীর হয়ে যায়, কারণ কর্মই সেই মাধ্যম যার মাধ্যমে ফল পৃথিবীতে প্রকাশ পায়। কর্ম ছাড়া প্রার্থনা আকাশে ভেসে থাকা শব্দ মাত্র। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষ প্রায়ই ফল চায় কিন্তু দায়িত্ব চায় না। ফল আসার আগে দায়িত্ব আসে। যে দায়িত্ব গ্রহণ করতে শেখে না তার জীবনে ফল দেরিতে আসে, কারণ ফল মানেই নতুন দায়িত্ব, নতুন বোঝা। এই বোঝা বহন করার ক্ষমতা না থাকলে প্রকৃতি অপেক্ষা করে। অনেক সময় দেখা যায় একজন মানুষ সারা জীবন পরিশ্রম করেও তেমন কিছু পায় না, আবার অন্য একজন অল্প সময়েই অনেক কিছু পেয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, তুমি শুধু ফলের পরিমাণ দেখছ, গভীরতা দেখছ না। কারো ফল বাহ্যিকভাবে ছোট হলেও তার অন্তরের শান্তি বিশাল হতে পারে, আর কারো বাহ্যিক সাফল্য বড় হলেও ভিতরে শূন্যতা থাকতে পারে। কোনটা বড় ফল, কোনটা ছোট, এটা মানুষ ঠিক করতে পারে না। কর্মফল দেরিতে আসে বলে মানুষ ঈশ্বরকে প্রশ্ন করে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ঈশ্বর প্রশ্নের উত্তর দেন নীরবতায়। এই নীরবতাই মানুষের বিশ্বাস পরীক্ষা হয়। যে বিশ্বাস ধরে রাখতে পারে তার জীবনে ফল আসে গভীর শান্তি নিয়ে। মানুষ প্রায়ই নিজের দুঃখকে অন্যের সুখের সঙ্গে তুলনা করে। এই তুলনাই তার কষ্ট বাড়িয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, তোমার পথ আলাদা, তোমার শিক্ষা আলাদা, তোমার ফলও আলাদা। অন্যের ঘড়ি দেখে নিজের সময় বিচার করলে শুধু হতাশাই বাড়বে। কর্মফল ব্যক্তিগত, তুলনাহীন। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, কর্মফল দেরিতে আসার মানে এই নয় যে তুমি ভুল পথে আছো। অনেক সময় ঠিক পথেই বেশি পরীক্ষা হয়, কারণ ঠিক পথেই মানুষের ভিতরের শক্তি গড়ে ওঠে। ভুল পথে আনন্দ তাড়াতাড়ি আসে, কিন্তু তা ক্ষণস্থায়ী। ঠিক পথে ফল ধীরে আসে, কিন্তু তা স্থায়ী। এই ধীরতাই কর্মফলের সৌন্দর্য। এটি মানুষকে অপেক্ষা করতে শেখায়, সহ্য করতে শেখায়, নিজের ওপর বিশ্বাস রাখতে শেখায়। আর এই শেখাটাই আসলে জীবনের সবচেয়ে বড় অর্জন। মানুষ যখন দীর্ঘদিন অপেক্ষা করে তখন তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে সন্দেহ। সন্দেহ শুধু কর্মফলের ওপর নয়, নিজের ওপরও জন্মায়। শ্রীকৃষ্ণ বলেন, এই সন্দেহই কর্মফলের পথকে আরও দীর্ঘ করে তোলে, কারণ সন্দেহপূর্ণ মন দিয়ে করা কর্ম নিজের শক্তি হারিয়ে ফেলে। বিশ্বাস যেখানে দৃঢ় সেখানে ফলের গতি স্বাভাবিক থাকে, আর যেখানে বিশ্বাস টলমল সেখানে কর্মের শক্তিও বিচ্ছিন্ন হয়ে যায়। শ্রীকৃষ্ণ মানুষকে শেখান যে কর্মফল আসলে একটি ধারাবাহিক যাত্রা, কোনো একদিনের ঘটনা নয়। আমরা যেদিন ফল পাই সেদিনটাকেই আমরা গুরুত্বপূর্ণ মনে করি, কিন্তু সেই দিনের পেছনে যে দীর্ঘ প্রস্তুতি, যে নীরব সংগ্রাম, যে অদৃশ্য সহনশীলতা, সেগুলোই আসল কর্ম। ফল শুধু সেই যাত্রার দৃশ্যমান মুহূর্ত। মানুষ প্রায়ই বলে,
আমার জীবনে শুধু দুঃখই দুঃখ। শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ কখনো একা আসে না, সে সঙ্গে নিয়ে আসে সহানুভূতি, গভীরতা এবং উপলব্ধি। যে মানুষ দুঃখ দেখেনি সে অন্যের কষ্ট বুঝতে পারে না। এই বোঝার ক্ষমতাই একদিন মানুষের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। কিন্তু মানুষ দুঃখের সময়ে এই শক্তিকে দেখতে পায় না। কর্মফল দেরিতে আসে কারণ জীবন মানুষকে শুধু সুখী নয়, প্রজ্ঞাবান করতে চায়। সুখ তাড়াতাড়ি এলে মানুষ ভোগে ডুবে যায়, কিন্তু প্রজ্ঞা আসে অপেক্ষার মধ্যে দিয়ে। শ্রীকৃষ্ণ বলেন, যে অপেক্ষা করতে শিখেছে সে জীবনের গভীরতম সত্যগুলো বুঝতে পারে। এই বোঝাটাই ভবিষ্যতের কর্মকে শুদ্ধ করে তোলে। মানুষ যখন দেরিতে আসা ফল নিয়ে অভিযোগ করে তখন সে ভুলে যায় তার নিজের জীবনের কত কিছু সে সময়ের আগেই পেয়ে গেছে। শ্বাস, চেতনা, সম্পর্ক, অনুভূতি এসবই তো অমূল্য দান। কিন্তু মানুষ সেগুলোকে ফল বলে গণ্য করে না, সে শুধু যা পায়নি সেটাই দেখে। এই দৃষ্টিভঙ্গি কর্মফলের দেরিকে যন্ত্রণাদায়ক করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, যে কৃতজ্ঞ হতে শেখে তার কাছে ফল দেরিতে আসে না, কারণ সে প্রতিটি মুহূর্তকেই ফল হিসেবে গ্রহণ করে। আর যে কৃতজ্ঞ হতে জানে না সে সব কিছু পেলেও শূন্য থাকে। তাই কর্মফল শুধু বাহ্যিক প্রাপ্তি নয়, তা গ্রহণ করার দৃষ্টিভঙ্গিও। অনেক সময় কর্মফল দেরিতে আসে কারণ মানুষ নিজেই নিজের জন্য যে ফল চায় তা তার প্রকৃত কল্যাণের সঙ্গে মেলে না। মানুষ চায় যা, আর ঈশ্বর দেন যা দরকার, এই দুয়ের মধ্যে ফারাক থাকায় মানুষ ভাবে ঈশ্বর দেরি করছেন। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ঈশ্বর কখনো ভুল দেন না, মানুষ ভুল চায়। জীবনে এমন সময় আসে যখন মানুষ একেবারে ভেঙে পড়ে, সে ভাবে আর পারছি না, সব বৃথা। শ্রীকৃষ্ণ বলেন, এই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই মানুষ নতুনভাবে জন্ম নেয়। পুরনো অহংকার, পুরনো আশা, পুরনো জেদ সব ভেঙে যায়। আর ঠিক এই ভাঙনের মধ্যেই নতুন কর্মফলের বীজ অঙ্কুরিত হয়। মানুষ প্রায়ই ফল পাওয়ার আগে ক্লান্ত হয়ে পড়ে, সেভাবে এত চেষ্টা করে কী লাভ? শ্রীকৃষ্ণ বলেন, এই ক্লান্তি আসলে পরিশুদ্ধির চিহ্ন। কারণ অহংকার ক্লান্ত হয় না, শুধু আত্মা ক্লান্ত হয়। আর আত্মা ক্লান্ত হলে সে সত্যের দিকে আরও কাছে আসে। এই কাছাকাছি আসাটাই ভবিষ্যতের আশীর্বাদ। কর্মফল দেরিতে আসার আরেকটি গভীর কারণ হল মানুষ অনেক সময় নিজের প্রাপ্য থেকেও বড় কিছু চায়, কিন্তু সেই বড় কিছু ধারণ করার মতো ভিতরটা তখনও তৈরি হয়নি। তাই ঈশ্বর অপেক্ষা করেন। তিনি জানেন যখন ভিতরটা প্রস্তুত হবে তখন ফল নিজেই দরজায় এসে দাঁড়াবে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবনে যা কিছু হারায় তা আসলে হারায় না, তার রূপ বদলায়। কোনো সম্পর্ক শেষ হয় কিন্তু অভিজ্ঞতা থেকে যায়, কোনো স্বপ্ন ভেঙে যায় কিন্তু শক্তি থেকে যায়। এই রূপান্তরগুলোই কর্মফলের সূক্ষ্ম প্রকাশ। কিন্তু মানুষ রূপ বদলকে ক্ষতি বলে মনে করে। মানুষ যখন বলে আমার ভাগ্য খারাপ, তখন সে নিজের শক্তিকে অস্বীকার করে। শ্রীকৃষ্ণ বলেন, ভাগ্য বলে কিছু নেই, আছে কর্মের ধারাবাহিকতা। আজ যা করছো তা হয়তো আজ ফল দেবে না, কিন্তু তা আগামী দিনের ভিত্তি গড়ে তুলছে। এই বিশ্বাস না থাকলেই মানুষ হতাশ হয়। কর্মফল কখনো দেরিতে আসে না, শুধু মানুষের ধৈর্যের সীমা ছোট। শ্রীকৃষ্ণ ধৈর্যকে সবচেয়ে বড় সাধনা বলেন, কারণ ধৈর্য মানে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখা, নিজের ওপর বিশ্বাস রাখা এবং সময়ের ওপর বিশ্বাস রাখা। যে মানুষ অপেক্ষা করতে শেখে সে তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেয় না, তার জীবন ধীরে হলেও গভীর হয়। আর গভীর জীবনেই কর্মফল সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ পায়। হালকা জীবনে ফল দ্রুত আসে, কিন্তু দ্রুতই মিলিয়ে যায়। শ্রীকৃষ্ণ শেষ পর্যন্ত মানুষকে একটাই কথা বোঝাতে চান, কর্ম করো, নিজেকে শুদ্ধ করো, বাকিটা সময়ের হাতে ছেড়ে দাও। সময় কোনো শত্রু নয়, সময় ঈশ্বরেরই আর এক রূপ। সে যা দেরিতে দেয় তা ভেঙে দেয় না, সে যা তাড়াতাড়ি দেয় তা টেকে না। যেদিন মানুষ এই সত্য বুঝতে পারে সেদিন তার জীবনে আর অভিযোগ থাকে না। সে কষ্টে ভেঙে পড়ে না, সুখে অহংকারী হয় না। সে জানে সব কিছু ঠিক পথেই চলছে। এই জানাটাই মুক্তি। ভক্তিকথা চ্যানেলের প্রিয় দর্শক ও পাঠক, আজ আমরা শ্রীকৃষ্ণের বাণীর আলোকে বুঝতে চেষ্টা করেছি কর্মফল কেন দেরিতে আসে। এই দেরি কোনো অবহেলা নয়, কোনো অবিচার নয়। এই দেরি আসলে আমাদের প্রস্তুতির সময়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, ফলের জন্য নয়, শুদ্ধ কর্মের জন্য বাঁচো। ফল নিজেই সময় মতো এসে ধরা দেবে। আপনার জীবনে যদি কখনো মনে হয় সব কিছু থেমে গেছে, কিছুই হচ্ছে না, তাহলে এই কথাগুলো মনে রাখবেন। কিছুই বৃথা যাচ্ছে না।
প্রতিটি কর্ম, প্রতিটি অপেক্ষা, প্রতিটি অশ্রু কোথাও না কোথাও হিসেব হয়ে আছে। ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, আর নিজের পথ থেকে সরে যাবেন না। ভক্তিকথা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অন্তরের ধন্যবাদ। শ্রীকৃষ্ণের বাণী আপনাদের জীবনে শান্তি, শক্তি ও আলো নিয়ে আসুক, এই প্রার্থনাই রইল। জয় শ্রীকৃষ্ণ।